নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব বা চর্চা করব বলে মনস্থির করেছি, রাশিটি কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে সূর্য রাজা মানে রবির মীন রাশিতে প্রবেশ এবং প্রায় মাসখানিক অবস্থান কতটা প্রভাব বিস্তার করতে পারে, কতটা প্রভাব আসতে পারে, সেই বিষয় নিয়ে আমরা কিন্তু আজকে একটা বিস্তারিত আলোচনা করব। দেখুন, কুম্ভ রাশির সমসপ্তম এর অধিপতি হচ্ছেন রবি স্বয়ং। কুম্ভের সাপেক্ষে রবি সপ্তমপতি, তিনি অবস্থান করতে চলেছেন দ্বিতীয়। 2-7 কম্বিনেশন ইজ আ গুড কম্বিনেশন অ্যাট অল। অনেকগুলো বিষয়ে আপনার চিন্তার অবসান হতে চলেছে এবং যার মধ্যে ফাইন্যান্স অন্যতম। বহু কুম্ভ রাশি জাতক জাতিকাদের এর মাঝে আমরা দেখলাম যে ফাইন্যান্সিয়াল একটা ডিস্টারবেন্স, ফাইন্যান্সিয়াল একটা অশান্তি বা অসন্তোষ, এটা কনস্ট্যান্টলি চলতে থাকছে বা কনস্ট্যান্টলি আছে। যে সমস্ত জাতক বা জাতিকারা এখনো পর্যন্ত একটা টেনশনের মধ্যে থাকেন, এখনো পর্যন্ত একটা অশান্তির মধ্যে আছেন, তারা কিন্তু অনেকটাই পজিটিভ একটা ভাইবস পেতে পারেন বা পাওয়ার সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তার মানে প্রপার যদি আমরা একটা প্রচেষ্টা করি, আমরা যদি প্রপার একটা চিন্তা ভাবনা করার চেষ্টা করি, আমি মনে করি আপনারা কিন্তু ভালো একটা প্রভাব পেতে পারেন বা ভালো একটা প্রভাব পাওয়ার মতো কম্বিনেশন আমি অন্তত পক্ষে মনে করছি। দেখুন, বহু জাতক জাতিকারা আছেন যারা টেনসড। কেন টেনসড? বিকজ অফ দেওয়ার হেলথ। আজকে কুম্ভ রাশির বহু জাতক জাতিকার সাথে আপনি কথা বলে দেখুন, তারা একটা জিনিস বারবার ভাবছে যে টেনশনের জায়গা, বারবার ভাবছে কিভাবে প্রবলেমটাকে সলভ করব বা সমাধান করব। আমি আপনাকে একটা সিম্পল কথা বলতে পারি যে আপনার কর্মজীবনে বিশেষ সফলতা প্রাপ্তির সংযোগ দেখতে পাচ্ছি, আপনার কর্মজীবনে বিশেষ অগ্রগতি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তাহলে কর্মজীবনে একটা গুড ভাইবস পাবেন, হেলথের ক্ষেত্রে একটা গুড ভাইবস পাবেন, এবং যেহেতু আপনার আর্থিক টেনশনটা কমে যাবে, মানসিক বেশ কিছু চাপও কিন্তু আপনার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করতে পারি। মানসিক চাপও কমবে। কুম্ভ রাশির আমি বেসিক্যালি মনে করি ব্যবসায়িক ডেভেলপমেন্টের সংযোগ 15ই মার্চ থেকে 15ই এপ্রিল। ব্যবসায়িক ক্ষেত্রে বৈভব বাড়বে, বাণিজ্যে বশতে লক্ষ্মী হতে পারে, বাণিজ্যে লক্ষ্মী লাভ, বাণিজ্যে অর্থনৈতিক ডেভেলপমেন্ট, বাণিজ্যে উন্নতি, আর্থিক চিন্তার অবসান আপনার ব্যবসার ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। আর্থিক চিন্তার অবসান আপনার বাণিজ্যে লক্ষ্য করতে পারছি। আর্থিক সামহাও একটা পজিটিভিটি আপনার বাণিজ্যে লক্ষ্য করতে পারছি। তাহলে কোনো না কোনোভাবে এটার একটা 100% শিওরিটি আমি আপনাকে দেব যে আর্থিক ভাগ্য বিকশিত হবে আপনার। মিলিয়ে নেবেন আমার কথা, আর্থিক ভাগ্যে অগ্রগতি পাবেন আপনি। এটা খুব বেশি দায়িত্ব নিয়ে বলছি। এবং যারা আজকে ব্যবসায় মনে করছেন লস হতে পারে, আজকে যারা ব্যবসা নিয়ে একটু নয় অনেক বেশি চিন্তিত, ব্যবসার ধারা নিয়ে অনেক বেশি চিন্তিত, মানে কোথাও যেন গিয়ে আপনি যেহেতু এখনো পুরোপুরি সেটেলড নন, একটা চিন্তার জায়গা কিন্তু রয়েছে। তাহলে ব্যবসায়িক দিক থেকে চিন্তা মুক্তির সম্ভাবনা আপনি কিন্তু তৈরি করতে পারবেন। সো এটা নিয়ে আমি কোনো ভয় পাচ্ছি না। আমি মনে করি এটা আপনাকে ডেভেলপমেন্টের দোরগোড়ায় নিয়ে আসতে পারে বা নিয়ে আসবে, ব্যবসায়িক অগ্রগতি দেবে, বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়িক সফলতার জায়গা দেবে। সো আমি অনেক বেশি এক্সপেক্টেড যে ব্যবসায়িক জায়গাটা আপনাকে একটা সাপোর্ট দিতে চলেছে, এটা নিয়ে কোনো রকম ডাউট নেই। ব্যবসার জায়গাটা নিয়ে একদম রিল্যাক্সে থাকুন। বন্ধ ব্যবসা, যে ব্যবসা করতে গিয়ে দেওয়ালে পিঠ থেকে গেল, প্রচুর লোন আসলো, প্রচুর লাইবিলিটিস এলো, এখনো পর্যন্ত হয়তো একাধিক লাইবিলিটিস নিয়ে আপনাকে পথ চলতে হচ্ছে,
আমি আপনাকে মনে করি এটা আপনার জন্য শুভ ফল দিতে পারে, এটা আপনাকে অনেক বেশি সাপোর্টের জায়গা প্রোভাইড করতে পারে বা সাপোর্টের জায়গা কিন্তু প্রোভাইড করবে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। সো একটা সাপোর্ট আপনি পাবেন, অর্থনৈতিক সাপোর্টের একটা জায়গা পাওয়া যাবে, এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। ব্যবসায়িক ক্ষেত্রে যাদের অধঃপতন হয়েছে, ব্যবসায়িক ক্ষেত্রে যারা প্রোগ্রেস করতে পারছেন না, তারা একটা ভালো ডেভেলপমেন্টের জায়গা পাবেন, একটা বড় সড়ো ব্যবসায়িক সফলতার জায়গা রয়েছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো হঠাৎ কোনো একটা চিন্তা থেকে বেরিয়ে আসতে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমি আপনাকে বলবো হঠাৎ চিন্তার অবসান হতে পারে, হঠাৎ করে চিন্তা থেকে বেরোনোর মতো চোখ, এবং হয়তো লোন শোধের মুখে চলে এলো, মাঝে হয়তো এতটাই আপনার ক্রাঞ্চ এসেছে যে আপনি যে লোনটা নিয়েছিলেন সেটা শোধ করতে পারছিলেন না। এবার কিন্তু গিয়ে দেখা যেতে পারে যে লোন শোধের মতো অবকাশ সেটা আপনার জীবন চক্রে তৈরি করা যাবে, লোন শোধ হবে। টাকা দিতে পারছিলেন না, এতটাই বাধা আসছিল, কার্যত একটা ভয়াবহ সমস্যার মধ্যে রয়েছেন, আমি বলবো সমস্যার সমাধানের জায়গা আপনি কিন্তু তৈরি করতে পারবেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। সমাধানযোগ্য জায়গা রয়েছে অ্যান্ড আমি মনে করি সেটা ভালো। তবে যারা বড় বড় বিজনেসম্যান, এন্টারপ্রেনারশিপ করেছেন কোনো একটা এবং চলছেন আবার চলতে পারছেন না, একটা বাধা আসছে, একবার চলছেন আবার চলতে পারছেন না, বাধা আসছে, এভাবে একটা ভাইবস আপনার হয়তো কন্টিনিউ হচ্ছে, হ্যাঁ, তারা একটু বেশি এক্সপেকটেশন রাখুন। কেমন? আমি একটা কথাই বলবো, তারা একটু বেশি এক্সপেকটেশন রাখুন, বিকজ আমি মনে করি আপনার এক্সপেকটেশন ফুলফিলমেন্ট হবে। বিভিন্ন ক্ষেত্রে আপনি এক্সপেকটেশন ফুলফিলমেন্ট করতে পারবেন। এক্সপেক্টেড বিষয় অনেক সময় হতে চায় না, ডিলে হয়, ডিলেনেস কাজ করে। এবার কিন্তু আপনার এক্সপেক্টেড বিষয় কার্যকর হওয়ার মতো যে প্রতিচ্ছবি বা যে সংযোগ, সেটা কিন্তু আমরা জীবন চক্রে লক্ষ্য করতে পারছি। অ্যান্ড এটা নিয়ে আমি প্রকৃত অর্থেই আশাবাদী, প্রকৃত অর্থেই একটা ভালো এক্সপেকটেশন কিন্তু রাখছি। দ্বিতীয় রবি আয় বৃদ্ধি করবে, তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যয়ও বাড়াবে। দ্বিতীয় রবি সহজে আয় ব্যয়কে রিপ্রেজেন্ট করে, তবে কথার মধ্যে আপনার বিহেভিয়ার বা কথা মধ্যে একটা আলাদা পার্সোনালিটি আমরা কিন্তু দেখতে চলেছি। আমি বলবো না যে আপনি ইগোইস্টিক হয়ে যাবেন, বাট কিছু কিছু ক্ষেত্রে এটা ঠিক যে আপনার ইগো একটু হলেও বাড়তে পারে, এটাকে ম্যানেজ করে চলতে হবে। কিছু কিছু ক্ষেত্রে এই বিষয়টাকে খুব গুরুত্ব দিতে হবে, যাতে অতিরিক্ত ইগো আপনার মধ্যে না আসে, হ্যাঁ, সেটার একটা পরিকল্পনা আপনাকে কিন্তু রাখতে হবে, এটা খুব দরকার। অতিরিক্ত ইগো যেন না আসে, কাউকে কথার মাধ্যমে যেন আঘাত না দিয়ে ফেলেন, এটা একটু মেনটেন করতে হবে আপনাকে, এটা একটু মেনটেন করে চলুন। অ্যান্ড অনেক সময় দেখা যায় যে অপ্রয়োজনে বিনা কারণে হঠাৎ করে একটা হিউজ ইনভেস্টমেন্ট করে আমরা বসে থাকি, এটা যেন এই সময় না হয়। প্রত্যহ সূর্য অর্ঘ্য প্রোভাইড করুন, আমি সাজেশন দেব, রোজ সূর্য অর্ঘ্য প্রোভাইড করুন। আমি সাজেশন দেব একটু নৈতিক জায়গাটাকে ঠিকঠাক রাখতে, এথিক্যাল ভ্যালুসটাকে ঠিকঠাক রাখতে, কারোর কাছে অন্যায় না করে, আই রিপিট, কারোর কাছে অন্যায় না করে মাথা নত করবেন না। এবার এটা 95% বা 99% ক্ষেত্রে করুন। কোনো খুব স্পেশাল গুরুজন তিনি একটা অবান্তর কথা বলছেন, আপনি মেনে নিলেন, ঠিক আছে, এটা করি আমরা, এটা করতে হবে, কিন্তু চেষ্টা করবেন অপ্রয়োজনীয় বা যাদেরকে চেনেন না জানেন না অনৈতিক কথা বলছে, ক্ষুদ্র স্বার্থের আশায় মাথা নত করে চলে এলেন, করবেন না, এটা সমস্যা। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সমৃদ্ধি বৃদ্ধি পাক। জয় শ্রী গণেশ।